সহজ, ঠিক আছে। আচ্ছা, ওয়ার্ড অ্যাকচুয়ালি কি বলতো, ওয়ার্ড হচ্ছে বলা হয় যে এ মিনিংফুল ইউনিট অফ লেটার্স। তোমাদের আমি একটা ছোট্ট একটা গল্প বলতে চাইছি, যে গল্পের মাধ্যমে এই যে পার্টস অফ স্পিচে যে দলগুলো রয়েছে, এই দলগুলো কে কার জন্য কাজ করে, কে কাকে সাহায্য করে, তোমাদের একটা কমপ্লিট ধারণা হয়ে যাবে। তো গল্পটা হে এভরিওয়ান, ওয়েলকাম আওয়ার ইউটিউব চ্যানেল লাস্ট মিনিট রিভিশন। এই নতুন শিক্ষাবর্ষে আমি তোমাদের সামনে যে গ্রামার সিরিজের ক্লাসগুলো নিয়ে এসেছি, এই গ্রামার সিরিজের ক্লাসের মাধ্যমে আমি চাইছি তোমাদের গ্রামার সম্পর্কে, ইংলিশ গ্রামার সম্পর্কে তোমাদের কনসেপ্টটা ক্লিয়ার হোক। তো গতকাল আমরা আলোচনা করেছিলাম যে গ্রামার আমাদের কেন জরুরি, ইংরেজি হোক কি বাংলা হোক কি যে কোনো ল্যাঙ্গুয়েজ হোক, আমাদের গ্রামার কেন জরুরি। আর আজ থেকে আমরা ইংরেজি গ্রামারের যে প্রথম টপিকটা নিয়ে আলোচনা করতে শুরু করি, সেটা হচ্ছে সেন্টেন্স। তো সেন্টেন্স সম্পর্কে আমি কালকে কিছু ইঙ্গিত দিয়েছিলাম যে সেন্টেন্সের সংজ্ঞা যদি আমাদের দিতে হয়, তো সেন্টেন্সের ডেফিনেশন কী কী হতে পারে। সেক্ষেত্রে আমি প্রথমে বলেছিলাম যে সেন্টেন্সের ডেফিনেশন হলো কি, একটা কমপ্লিট মিনিং হতে হবে। কমপ্লিট মিনিং কি যথেষ্ট? একদম নয়। তার সঙ্গে কী করতে হবে, তার সঙ্গে কারেক্ট অ্যারেঞ্জমেন্ট অফ ওয়ার্ডস এটা মেনটেন করতে হবে। আর আমি এটা বলেছিলাম যে আমাদের কাছে যে এই কারেক্ট অ্যারেঞ্জমেন্ট অফ ওয়ার্ডস আছে কিনা, এই অ্যাকচুয়ালি এটাই হচ্ছে গ্রামার, এটাই হচ্ছে আমাদের গ্রামারের মেন জিস্ট। না তো কমপ্লিট মিনিং এইটুকু পর্যন্ত আমরা যে সংজ্ঞাটা পড়ছিলাম আর কি, তো এইটুকু পর্যন্ত গ্রামারের কোনো অস্তিত্ব ধরো ছিল না। সাপোজ আমরা যখন বাংলা ভাষায় কথা বলছি কিনা, তো প্রথমে যখন আমার মারা আমাদের বাংলা ভাষা যখন শিখিয়েছেন, তো আগে আমাদের গ্রামার শেখানো হয়নি, তো এমনিতেই আমরা বাংলা কথা বলতে পারছি। তো ইংলিশটাও ঠিক ওরকম, যদি কেউ বলে যে আমি ইংলিশে কথা বলতে চাই শুধু, তার গ্রামার শেখার কোনো দরকার নেই। এবার আমরা যখন বাংলা ভাষায় কথা বলতে শিখলাম, তারপরে যখন স্কুলে ভর্তি হলাম, তো স্কুলে ভর্তি হয়ে কি দেখলাম যে বাংলাকে যখন আমি খাতায় লিখতে যাচ্ছি, তখন আমার কী করতে হচ্ছে, গ্রামার রুলসটা ফলো করে লিখতে হচ্ছে। তখনই আমি স্কুলে এসে গ্রামারটা শিখেছি। তো ইংলিশও ঠিক ওরকম আর কি। তো ইংরেজিতে কিছু লিখতে হলে আমার কী করতে হবে, ওয়ার্ডের ঠিকঠাক অ্যারেঞ্জমেন্ট করতে হবে, করে একটা সম্পূর্ণ একটা মিনিং তৈরি করতে হবে, তাহলে আমি সেন্টেন্স বলবো। দেখো আমি কাকে বলেছি, দেখো ওয়ার্ডসের অ্যারেঞ্জমেন্ট বলেছি। তো ইংরেজিতে কোনো বাক্য তৈরি করতে গেলে শর্ত কী আছে, বলছে আগে সাবজেক্ট দিতে হবে, তারপরে ভার্ব, তারপরে অবজেক্ট, ঠিক আছে। এই প্রত্যেকটা জিনিস সম্পর্কে আমি তোমাদের ডিটেলসে আলোচনা নিয়ে আসছি। তার আগে আমরা কিছুটা আর ডিটেলসে জেনে নিই যে এই ওয়ার্ডসগুলো বলতে কি, এই জিনিসগুলো কি বলো তো আসলে। যদি আমি বলতে চাই, যে সব একটা উদাহরণ নিলাম, যে রানু সিংস এ সং, ঠিক আছে। দেখো এই সেন্টেন্সের মধ্যে আমি একটা সাবজেক্ট পেলাম, ভার্ব বসালাম আর অবজেক্ট বসালাম, তাই না। আমি যে এই সাবজেক্ট, ভার্ব আর অবজেক্ট, দেখো এটা সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট এর পর বসিয়ে আমি একটা সুন্দর একটা বাক্য তৈরি করেছি। এবার দেখো তো এটা কি অ্যাকচুয়ালি, এটা হচ্ছে অ্যাকচুয়ালি ইংলিশের সেন্টেন্স তৈরি করা একটা ফর্মা, ঠিক আছে। এই ফর্মার মধ্যে সমস্ত ওয়ার্ডগুলো কী করতে হচ্ছে, আমাকে ঢালতে হচ্ছে, ঢেলে একটা ইংলিশ বাক্য তৈরি করতে হচ্ছে, তাই না। এবার আমার কথা হচ্ছে যে এই ওয়ার্ডগুলো আমরা পেলাম কোথায়, যে সমস্ত ওয়ার্ড দিয়ে আমি যে বাক্যটা তৈরি করছি, এই ওয়ার্ডগুলো পেলাম কোথায়, আর ওয়ার্ডগুলো আছেই বা কটা, কী কী ওয়ার্ড দিয়ে আমরা বাক্য গঠন করতে পারবো, কী কী ওয়ার্ড বাক্যের কোন কোন জায়গাতে হবে, এই সব জিনিসগুলো একটু ক্লিয়ার করে নিই। খুব সহজ, ঠিক আছে। আচ্ছা, ওয়ার্ড অ্যাকচুয়ালি কী বলো তো, ওয়ার্ড হচ্ছে বলা হয় যে এ মিনিংফুল ইউনিট অফ লেটার্স। কি, লেটার্সের একটা ইউনিট, একটা গুচ্ছ, মিনিংফুল গুচ্ছ আর কি। তুমি বলো স্যার লেটার কোথায় পেলাম, আমি বলবো স্যার লেটার পেলাম অ্যালফাবেট থেকে। অ্যালফাবেট কি, অ্যালফাবেট হচ্ছে একটা বর্ণগুচ্ছ আর কি, যে প্রত্যেকটা ল্যাঙ্গুয়েজেই পাওয়া যায়। তো বলা হয়, তাহলে বলো ইংলিশে অ্যালফাবেট কটা আছে, বলা হয় ইংলিশে অ্যালফাবেট একটাই আছে। শুধু ইংলিশ কেন, বাংলা, ধরো যে হিন্দি, অ্যারাবিক, যত রকমের ল্যাঙ্গুয়েজ আছে, সমস্ত ল্যাঙ্গুয়েজে দেখো অ্যালফাবেট একটাই হয়। যেমন ইংরেজির অ্যালফাবেট কি, এ বি সি ডি, এগুলো। যদি বলে বেঙ্গলির অ্যালফাবেট কি, তো ক খ গ। যদি বলে অ্যারাবিক অ্যালফাবেট কি, আলিফ বা তা, এরকম, ঠিক আছে। যদি বলে হিন্দির অ্যালফাবেট কি, কা খা, ঠিক আছে, এরকম আর কি। তো যে কোনো ভাষাতে তুমি অ্যালফাবেট পাবে আর কি। আর অ্যালফাবেটের মধ্যে লেটার কটা থাকে, যেমন ইংরেজিতে লেটার কটা আছে, 26টা, তাই না। বাংলাতে কটা আছে, সাপোজ 39টা, অ্যারাবিকে কটা আছে, 28টা, ঠিক আছে। এরকম করে প্রত্যেকটা অ্যালফাবেটে আর কি বর্ণ থাকে, লেটারগুলো থাকে। তো ইংরেজিতে এই 26টা লেটার আছে। তো এর মধ্যে দেখো আমরা 5টাকে ভাগ করে দিয়েছি ভাওয়েলে, আর বাকি 21টাকে ভাগ করেছি কি, কনসোনেন্টে, তাই না। তো ওয়ার্ড কোথায় পেলাম, ওয়ার্ড হচ্ছে একটা মিনিংফুল ইউনিট অফ লেটার্স, ঠিক আছে। যেমন বয়, দেখো একটা ওয়ার্ড, মিনিংফুল ইউনিট, এটা একগুচ্ছ, লেটার দিয়ে গুচ্ছ একটা ওয়ার্ড পেলাম, তাই না। এবার এই 26টা লেটার দিয়ে কতগুলো ওয়ার্ড তৈরি করা আছে, তা আমি বললাম যে মিলিয়ন ওয়ার্ড তৈরি করা আছে, ঠিক আছে। প্রচুর, কোটি লক্ষ মিলিয়ন ট্রিলিয়ন ওয়ার্ড তৈরি করা আছে, ঠিক আছে। এবার ইংরেজিতে কি করা হচ্ছে বলো তো, যে এই সমস্ত ওয়ার্ডকে একটা পার্টিকুলার গ্রুপে ভাগ করে দেওয়া হয়েছে। যে পৃথিবীতে যতগুলো ওয়ার্ড তৈরি করা হয়েছে কিনা, সমস্ত ওয়ার্ডকে এই পার্টস
অফ স্পিচের মধ্যে ভাগ করে দেওয়া হয়েছে, ঠিক আছে। স্পিচ মানে কি কথা, পার্টস মানে কি অংশ, ঠিক আছে। তো এই পার্টস অফ স্পিচে কি করা যায় বলতো, এই 26টা লেটার দিয়ে যতগুলো ওয়ার্ড তৈরি হয়েছে আজ পর্যন্ত বিশ্বতে, সমস্ত ওয়ার্ডকে এই পার্টস অফ স্পিচের মাধ্যমে 8টা দলে ভাগ করে দেওয়া হয়েছে, ঠিক আছে। 8টা দল বলতে কি কি আমরা জেনেছি, দেখো প্রথমটা হচ্ছে নাউন, তারপরে প্রোনাউন, তারপরে অ্যাডজেক্টিভ, তারপরে হচ্ছে আমাদের ভার্ব, অ্যাডভার্ব, প্রিপোজিশন, কনজাংশন, ইন্টারজেকশন। দেখো এই 8টা দলে পৃথিবীর সমস্ত ওয়ার্ড কি করেছে, ভাগ করে দেওয়া হয়েছে। আর এই যে আছে কিনা, এই যে প্রত্যেকটা যে দল আছে, এই প্রত্যেকটা দলের নিজস্ব কিন্তু একটা পরিচিতি আছে, নিজস্ব একটা বৈশিষ্ট্য আছে। যে সমস্ত বৈশিষ্ট্য ধরো যে পাওয়া যাবে একটা নির্দিষ্ট বৈশিষ্ট্য থেকে, আমরা কি বলবো, ওটাকে নাউন বলবো। ওই নির্দিষ্ট বৈশিষ্ট্য যুক্তওয়ালা ওয়ার্ডটাকে কি বলবো, প্রোনাউন বলবো। এরকম প্রত্যেকটা ওয়ার্ডের কি আছে, প্রত্যেকটা দলের এক একটা করে নির্দিষ্ট একটা বৈশিষ্ট্য আছে, ঠিক আছে। আর এখানে একটা আর ইম্পর্টেন্ট জিনিস কি বলতো, যে এই যে দলে ভাগ করা আছে কিনা, প্রত্যেকটা দল কিন্তু একে অপরের সাহায্য করে, ঠিক আছে। এটা তো আমাকে জানা জরুরি যে কে কার জন্য বসে বা কে কাকে সাহায্য করে, এটা জানা খুবই খুবই জরুরি। মানে এই সমস্ত ওয়ার্ড দিয়ে কি করতে আমাকে আমাকে এই ছাঁচের মধ্যে ঢালতে হবে, তাই না। এই সমস্ত ওয়ার্ডগুলো কি করবো, এই ছাঁচের মধ্যে ঢালবো। কিন্তু এই ছাঁচের মধ্যে ঢালতে গিয়ে আমাকে লক্ষ্য রাখতে হবে, আচ্ছা সমস্ত জিনিস কি, মানে সব ওয়ার্ড কি ভার্ব পজিশন আসতে পাবে, আমাকে জানতে হবে। আচ্ছা সব ওয়ার্ড কি সাবজেক্ট পজিশন আসতে পাবে, সব ওয়ার্ড কি অবজেক্ট পজিশন আসতে পাবে, কোনটা পাবে কোনটা পাবে না, এই বিষয় ক্লিয়ার করতে গেলে আমাকে জানতে হবে যে এই যে দলগুলো রয়েছে, এই দল কে কার জন্য কতটা সাহায্য করে আর কি, কে কাকে কতটা সাহায্য করে, কে কার জন্য কতটা কাজ করে, এটা আমার কমপ্লিট একটা ধারণা রাখতে হবে। তো এইটার উপর একটা কমপ্লিট ধারণা তৈরি করতে গিয়ে আমি তোমাদের একটা ছোট্ট গল্প, আমি একটা ছোট্ট একটা গল্প বলতে চাইছি, যে গল্পের মাধ্যমে এই যে পার্টস অফ স্পিচে যে দলগুলো রয়েছে, এই দলগুলো কে কার জন্য কাজ করে, কে কাকে সাহায্য করে, তোমাদের একটু কমপ্লিট ধারণা হয়ে যাবে। তো গল্পটা একটু ধ্যান দিয়ে শুনো, আর এটা তোমাদের অবশ্যই নোট আউট করে নাও, আমি মুছে দিচ্ছি। গল্পটা হচ্ছে, সাপোজ ধরে নাও যে একটা একটা শহরে একজন দাম্পতি আছে, স্বামী স্ত্রী। ধরো যে স্বামীটার নাম আছে চিন্টু, আর স্ত্রীর নাম আছে বিউটি। স্বামী স্ত্রী আছে, এই স্বামী স্ত্রী সাপোজ ধরো 3টা ছেলে মেয়ে, ঠিক আছে। তার বড় মেয়ের নাম ধরো আফরিন, তার মেজো মেয়ের নাম ধরো আরমিন, আর তার একটা ছেলে আছে, ছেলে নাম দিলাম কি, সান। এবার এদের ক্যারেক্টারগুলো ভালো করে বুঝো। আফরিন যে বড় মেয়ে আছে, এল্ডার সিস্টার, এটা আছে ইয়ঙ্গার সিস্টার, আর এটা তোমার সন। এদের ক্যারেক্টারগুলো ভালো করে বুঝো। দেখো আফরিনের কাজ কি বলতো, যে ও সবসময় তার মাকে সাহায্য করে। আফরিন যেহেতু বাড়ির বড় মেয়ে, সেহেতু ও কী করে, সে তার মাকে সাহায্য করে। যেহেতু বড় মেয়ে, ওই প্রেক্ষাপটে ও কাকে, ওর ছোট বোনকেও সাহায্য করে, ঠিক আছে। যেগুলো ক্যারেক্টারগুলো আমি বলছি এটা ঠিক মনে রাখো আর কি, যে আফরিন বাড়ির বড় মেয়ে, ও তার মাকে সাহায্য করে আর তার ছোট বোনকে সাহায্য করে, ক্লিয়ার। আরমিন হচ্ছে বাড়ির একটা মেজো মেয়ে, ও শুধুমাত্র তার ভাইকে সাহায্য করে, ভাইয়ের গুণগান গায়, সাহায্য করে বলবো না, বলে ভাইয়ের গুণগান গায়, আর না হলে তার বাবার গুণগান গায়, ঠিক আছে। সাপোজ ধরো চকলেট পাওয়ার আসাতে যেভাবেই হোক, সে কী করে, তার ভাইয়ের সবসময় গুণগান গায় আর তার বাবার সবসময় গুণগান গায়, ঠিক আছে। এই ক্যারেক্টারগুলো মনে রাখো। তারপর যে সান যে ছেলে আছে, তো ছেলের কাজ কী বলো, ছেলের কাজ হচ্ছে যে বাবা যখন থাকবে না তখন বাবার হয়ে ছেলে কাজ করে, তাই না। বাড়ি যাবতীয় কাজ, বাজার ঘাট করা, সাপোজ বাবা নেই, কোথাও বাইরে গেছেন, তো ওই উদ্দেশ্যে ছেলেকে কী করতে হয়, বাবার জায়গাতে মাঝে মাঝে কাজ করতে হয়, দোকান টোকান যাওয়ার, কোথাও যাওয়া, ঠিক আছে। এই হচ্ছে আমাদের ক্যারেক্টার। তারপরে পরিবারটা একটা সম্ভ্রান্ত পরিবার আছে, অ্যারিস্টোক্রেটিক ফ্যামিলি আছে। তো কী করেছে, তার একটা চাকর আছে, ঠিক আছে। চাকর দুটো আছে, একটা চাকর নাম ধরো যে মকবুল, ঠিক আছে, মির্জাপুরের মকবুল। এই যে চাকরটা রয়েছে, এই যে সার্ভেন্টটা রয়েছে, এ খুব কট্টর সার্ভেন্ট, ঠিক আছে। কট্টর এই জন্যই বললাম যে ও তার ছোট মালিক আর বড় মালিককে ছাড়া কিচ্ছু বুঝে না। মানে ওর চোখে পুরো বাড়ির মধ্যে দুইজনই মালিক, কে হয় তার ছোট মালিক আর না হলে তার আসল মালিক। ও আফরিনকে, আরমিনকে, বিউটিকে কাউকে চিনেই না, এরকম আর কি, ঠিক আছে। একদম মির্জাপুরের মকবুলের মতো। তার সঙ্গে একটা আর চাকর রয়েছে কি, রামু। রামু সার্ভেন্টের কাজ কি বলতো, এ হচ্ছে একটা নরম টাইপের চাকর। ও কী করে, ও সবাইকে পাশে নিয়ে থাকতে চায়, সবার সঙ্গে ভালো আচরণ, ঠিক আছে, সবাইকে ভালোবাসে, সবার সঙ্গে ভালো আচরণ, ক্লিয়ার। আর এটা হচ্ছে একটা আমাদের কাছে পরিবার। এবার পরিবার যখন আছে, তো পাশে কি থাকবে, রিলেটিভ থাকবে, তাই না। তো রিলেটিভের কাজ কি বলতো, আমাদের বাড়িতে যারা রিলেটিভ যারা আসেন মাঝে মাঝে, বা বাড়ি আনার যারা নেবার যারা আছেন, তাদের কাজ কি, তারা কখনো কখনো সুখ দুঃখে আমাদের কাছে আসে, তাই না। আমাদের কি কখনো সুখের টাইমে, কখনো দুঃখের টাইমে,
কি আমাদের বাড়িতে আসে, তাই তো? তো এই কয়েকটা ক্যারেক্টার বুঝতে পেরেছো? এই কয়েকটা ক্যারেক্টারকে এবার তুমি পার্টস অফ স্পিচ দিয়ে রিলেট করো। কীরকম? যে আমি যে স্বামীর কথা বলছিলাম ও হচ্ছে অ্যাকচুয়ালি নাউন, আমি যে স্ত্রীর কথা বলছিলাম ও হচ্ছে অ্যাকচুয়ালি ভার্ব, ঠিক আছে? আমি যেটা বড় মেয়ের কথা বলছিলাম ও হচ্ছে অ্যাকচুয়ালি অ্যাডভার্ব, আমি যে মেজো মেয়ের কথা বলছিলাম ও হচ্ছে অ্যাকচুয়ালি অ্যাডজেক্টিভ, ছেলের কথা বলছিলাম ও হচ্ছে অ্যাকচুয়ালি প্রোনাউন, আর মকবুল যে বলেছিলাম একদম কট্টর মানে চাকর, ও হচ্ছে অ্যাকচুয়ালি প্রিপোজিশন, আর যে রামু কথা বলছিলাম ও হচ্ছে কি বলতো কনজাংশন, আর যে রিলেটিভের কথা বললাম আর কি, যে সুখ দুঃখে আমাদের পাশে আসে, সে হচ্ছে ইন্টারজেকশন। এবার গল্প রিলেট করো তো। দেখো অ্যাডভার্ব এমন একটা জিনিস, অ্যাডভার্ব সবসময় কাকে মডিফাই করবে, কাকে সাহায্য করবে? ভার্বকে, আর না হলে অ্যাডজেক্টিভকে, আর না হলে নিজেকে, বাস কথা শেষ। অ্যাডজেক্টিভ কী করে বলো তো? ও সবসময় নাউনের গুণগান গাইবে, আর না হলে প্রোনাউনের গুণগান গাইবে, বাস কথা শেষ। তারপরে যে মকবুল যে চাকরটা আছে ও প্রিপোজিশন, মানে প্রিপোজিশন কি বলতো? যে প্রিপোজিশন একমাত্র নাউনের জন্য বসে আর প্রোনাউনের জন্য বসে, যেখানে নাউন প্রোনাউন নেই সেখানে প্রিপোজিশনও থাকবে না। তারপর দেখো কনজাংশন সবাইকেই পাশে নিয়ে বসে, তাই না? অ্যান্ড বাট এগুলো যে আছে এগুলো সবাইকে পাশে নিয়ে বসে। আর ইন্টারজেকশন মানে হচ্ছে কি? বিস্ময়সূচক। তো এই গল্পের মধ্যে দিয়ে আশা করি তুমি পার্টস অফ স্পিচটা বুঝতে পেরেছো। আর এই পার্টস অফ স্পিচ এটা বোঝা এই জন্যই জরুরি, কেন বলতো? যে সাবজেক্ট পজিশনে সবাই আসতে পারে না, অবজেক্ট পজিশনে সবাই আসতে পারে না, আর ভার্ব পজিশনে সবাই আসতে পারে না। এই যে ভার্বটা আছে শুধুমাত্র এই ভার্বটাই কোথায় আসবে? এই ভার্ব জায়গাতে আসবে। অ্যাডজেক্টিভ কোনোদিন ভার্ব পজিশনে আসতে পারে না, বুঝে গেল? ইন্টারজেকশন কখনোই অবজেক্ট পজিশনে আসতে পারে না। মানে এরকম আমাকে জিনিসগুলো ক্লিয়ার করতে হবে। তো এর পরের দিন আমি আলোচনা করব যে সাবজেক্ট পজিশনে কারা কারা আসতে পারে, ভার্ব পজিশনে কারা কারা আসতে পারে, অবজেক্ট পজিশনে কারা কারা আসতে পারে, অ্যাকচুয়াল সাবজেক্ট কাকে বলি, ভার্ব কাকে বলি, অবজেক্ট কাকে বলি, এই সমস্ত জিনিসের উপর আমি এরপরে। আশা করি ক্লাসটা ভালো লেগেছে। আজকে এই পর্যন্ত থাক, আমরা আগামীকাল আবার এরপরে থেকে আমরা শুরু করব। ভিডিও যদি তোমাদের ইনফরমেটিভ লাগে তো অবশ্যই এটা বন্ধুদের সঙ্গে শেয়ার করো, আর রেগুলারিটি বজায় রাখো। তুমি এখানে নতুন কিছু না কিছু অবশ্যই শিখবা, এটা আমার একেবারে জোরালো দাবি। তো তোমার সব ভালো থাকো, হ্যাভ এ নাইস ডে।